Hello guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম স্টোরি বাই এসটি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফ্রেন্ডশিপ ডেতে বেস্ট ফ্রেন্ডের দেওয়া একটি গিফটে কি লেখা ছিল সেটাই আমি আপনাদের পড়ে শোনাবো। চলুন তো গল্পতে যাওয়া যাক। প্রিয় বান্ধবী, আশা করি ভালো আছো। ভালো থাকাই কামনা করি। আমি কখনো ভাবি নাই যে কেউ আমাকে এতটা সম্মান দিতে পারে। কারণ এতটা সম্মান কখনো কারো থেকে পাই নাই তো। আমিও যে কারো বেস্ট ফ্রেন্ড হতে পারি তা কখনো ভাবিনি। কারণ যেখানেই গেছি সেখানেই সবাই যে যারটা নিয়েই ব্যস্ত। আমাকে সবাই সব সময় ছোট করে গেছে। তাই যে আমাকে এতটা সম্মান দেয় আমি তাকে কখনো অসম্মান বা অযোগ্যর চোখে দেখব না। তাকে আমি বড় কিছু দিতে না পারি, মন থেকে বড় দোয়া করতে পারবো ও অনেক ভালোবাসা দিতে পারবো। তবে তুমি আমার কাছে একটি গিফট উপহার পাও ফ্রেন্ডশিপ ডের। আমার জীবনে তোমার গুরুত্ব যে কতটা সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। শুধু একটা কথাই মাথায় রেখো, জীবনে সেই মানুষটাকে কখনো ছেড়ো না যে রাগ করার পরেও তোমার কাছে ফিরে আসে। প্রিয় বান্ধবী, আমি তোমাকে কখনো ঠকাবো না, কথা দিলাম। যত বাধা বিপত্তি আসুক না কেন, দুজন দুজনার জন্য লড়ে যাব। তোমার ভবিষ্যৎ গোছাতে আমি, আর আমার ভবিষ্যৎ গোছাতে তুমি আমাকে সাহায্য করবে। তুমি যদি বিপদে থাকো, আমিও যদি বিপদে থাকি, তবুও চাইবো দুজন দুজনকে হ্যাপি করতে। কারণ দুজনের মধ্যে কেউ যদি নিজের পায়ে দাঁড়ায়, তবেই একজন অন্যজনকে নিজের যোগ্যতায় নিয়ে যাইতে পারবো। তবে চেষ্টা করব যাতে দুজনই নিজের যোগ্যতায় যেতে পারি। আর তার জন্য আমাদের এমন কিছু করতে হবে যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। ভবিষ্যৎ আমাদের, তাই আমাদেরকেই ঠিক করতে হবে আমরা কোন পথে অগ্রসর হব। হয়তো আমাদের লক্ষ্যে পৌঁছাতে আমাদের অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে, তবুও আমরা নিজের পায়ে দাঁড়াবোই ইনশাল্লাহ। একটা কথা তো বলাই হলো না। অনেকে বলে আমি নাকি তোমার সাথে বন্ধুত্ব করেছি তোমার টাকা পয়সার জন্য, তোমার জিনিসপত্রের জন্য। অনেকে আমাদের মধ্যে ঘুণ ধরানোর চেষ্টা করছে। তবে যে যাই বলুক, অন্যের কথার তোয়াক্কা না করে দুজন দুজনার ওপর সকল পরিস্থিতিতে বিশ্বাস রাখবো। তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। কারণ মানুষ কখনো কারো ভালো চায় না। তাই বলছি, ভালো থেকো দোস্ত। আমাকে এবং আমার কথাগুলো মনে রেখো। এমন কিছু করো না যাতে ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভবিষ্যৎ গোছাতে কি কাজে লাগতে পারে তাও আমি জানি না। যাই হোক, গল্পটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা কোনো কাল্পনিক কোনো গল্প নাই, একটি বাস্তব কথা। একজন বেস্ট ফ্রেন্ড আরেকজন বেস্ট ফ্রেন্ডকে এটা দিছিল। আপনাদের সাথে সেগুলাই শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।